হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমরা কোথায় যাচ্ছি দেখুন, দেখে তো বুঝতেই পারছেন ভিউটা হচ্ছে সুইমিং পুল, অনেক লোকজন। হ্যাঁ, তো আজকে আমরা যাচ্ছি একোল্যান্ড ঘুরতে, সেটা হচ্ছে গুয়াহাটিতে। তো চলো আমরা পৌঁছে গেলাম একোল্যান্ডে। থেকে নামার পর আমরা খাওয়া দাওয়া করে তারপরে আমরা কিন্তু একোল্যান্ডে ঢুকবো, কারণ এখনও একোল্যান্ডের গেটটা খোলা হয়নি। তো যেহেতু আমরা অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম, তো খাওয়া দাওয়া করে আমরা ভিতরে ঢুকেছি। দেখুন অভির অবস্থা, ও দেখে পাগল হয়ে গেছে ভিতরে। বলছে মা কখন আমি লাফ মারবো সুইমিং পুলে। তো চলো ভিতরে যাওয়া যাক। এই জায়গাটাতে অনেক রোদ, সকালের দৃশ্যটা বৃষ্টি ছিল, কিন্তু পরে দিকে দুপুরবেলা ঠিকই রোদ বেরোচ্ছে, কিন্তু রোদের তাপটা এত না, কিন্তু ছিল গরম, কিন্তু এত ছিল না আর কি। তো দেখুন অভি আর অভির বাবা একজন উপর থেকে স্লাইড করছে। অভি এখানে কি করবে কি না বুঝতে পারছে না, জল পেয়ে ও তো অনেক খুশি, অবাক হয়ে গেছে। এই দেখুন অভি ওর বাবাকে বলছে, বাবা এখানে এতগুলো জল, সব জলে কিন্তু আমি নামবো। এই দেখুন ছেলের কাণ্ড, জল দেখে জলে লাফাবে না কি করবে, সাঁতার কাটবে বুঝতে পারছে না। ও ভাবছে সাঁতার কাটবে, কিন্তু ও তো সাঁতার কাটা জানে না। এবারে ও একা সাইড করবে, তো একা সাইড করতে গিয়ে ও 1 সেকেন্ডের জন্য ভয় পেয়ে গেছে। ও সুইমিং পুলে নেমে ভাবছে এটাতে যাব না ওটাতে যাব। ওইটা ছিল ছোট বাচ্চাদের জন্য, এটা বড়দের জন্য। কিন্তু গার্ডরা বলল যে এখানে বাচ্চাদেরকে তোমরা নিজের রিস্কে নিয়ে যাবে, কিন্তু ওদের কোনো রিস্ক নেই এখানে। জলটা যেহেতু একটু বেশি আছে অন্য সবখান থেকে, এখানে জলটা বেশি আছে। এই দেখুন উপর থেকে সবাই স্লাইড করে নিচে আসবে। তো এইগুলোতে যেহেতু ওরা যায়নি, কারণ আমাদের টাইম শর্ট ছিল, আবার ঘরের জন্য আবার ব্যাক করতে হবে। অভি যেহেতু দুষ্টুমিটা অনেক বেশি করে, কিন্তু দেখুন ওর এখানে দুষ্টুমি করছে, কিন্তু তাও ভালো লাগছে দেখে। বাচ্চারা খুশি হলে মায়েরা বাবারা কিন্তু অনেক খুশি হয় ওদের খুশি দেখে। ও নাকি ক্রোকোডাইল হয়ে গেছে। এই দেখুন ওকে আমি কত করে বললাম, শোনা তুই নাকে টিপ দিয়ে তারপরে ডুবকি দিবি। এখানে কথা শোনাশুনি না, ফুল অন এনজয়মেন্ট। তো চলুন আজকের ব্লগটা এখানে শেষ করছি। আমার ব্লগসটা ভালো লাগলে দেখবেন, লাইক করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।